হোলি বা দোল পূর্ণিমা 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে 2024 সালের দোল পূর্ণিমা বা হোলি কখন, তারিখ, সময়সূচি, শুভ সময় এবং পূর্ণিমাতে সত্যনারায়ণ পূজার শুভ সময়। পঞ্জিকা মতে এই বসন্ত উৎসবে বিশেষ পূর্ণিমা তিথিতে রঙের উৎসব পালিত হয়। আবার পূর্ণিমার দিনে বিশেষ করে বাড়িতে সত্যনারায়ণ পূজা করা হয়। আবার ঘরেও অনেকে বিষ্ণু নারায়ণের শুভ তিথিতে পূজা দেন। এই পূর্ণিমা তিথি কখন থেকে পড়েছে তাহলে এবার সেটা জানবো। এবারে দোল পূর্ণিমা তিথির মধ্যেই পড়েছে গ্রহণের সময়কাল। এই গ্রহণের সময়ের মধ্যে আয়োজিত হতে চলেছে দোল পূর্ণিমা। তাহলে এই শুভ সময় কখন পাবো পূর্ণিমা তিথির? বলা হচ্ছে ভারতে দোলের দিনে চন্দ্রগ্রহণ পড়লেও তার কোনো প্রভাব পড়বে না, অদৃশ্যই থাকবে। দোল পূর্ণিমার তিথি 2024 সালের 24শে মার্চ সকাল 9:56 শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি শেষ হবে পরের দিন 12:29। অর্থাৎ পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 25শে মার্চ দুপুর 12:29। এই মাঝের সময়টিকে যদি সত্যনারায়ণ পুজো করতে চান তাহলে তার মধ্যেও রয়েছে শুভ সময়। তাহলে এবার জেনে নেব সত্যনারায়ণ পুজোর শুভ সময় কখন। সত্যনারায়ণ পুজোর শুভ সময় 24শে মার্চ রবিবার থেকে পড়েছে দোল পূর্ণিমার শুভ সময়। দোল পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো করতে চাইলে 24শে মার্চ রবিবার করতে পারেন। 24শে মার্চ প্রদোষকালে সন্ধ্যা 5:45 থেকে 7:21 মধ্যে রয়েছে সত্যনারায়ণ পুজোর শুভ সময়। এই দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমার মাহাত্ম্য কথা কি? দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমার মাহাত্ম্য কথা। দোল পূর্ণিমা আমাদের ঋতুচক্রের শেষ উৎসব। এই দিনটির জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি। এই সময় প্রকৃতিও তার নিজের রূপকে ফুটিয়ে তোলে। দোল পূর্ণিমা বা দোলযাত্রা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও বর্ণিল উৎসব। স্থান বিশেষ একে হোলিও বলা হয়। এই দোল উৎসবের আরেক নাম বসন্ত উৎসব, যা শান্তিনিকেতনে পালন করা হয়। বৈদিক মতে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রী রাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মত্ত ছিলেন। সেখান থেকেই দোলযাত্রা শুরু। 1886 সালের 18ই ফেব্রুয়ারি দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণকে কেন্দ্র করে এই মহোৎসব পালন করা হয়। এই তিথিকে গৌর পূর্ণিমাও বলা হয়। গৌর পূর্ণিমা বৈষ্ণবদের একটি উৎসব, যা প্রধানত শ্রী চৈতন্য দেবের জন্মতিথি হিসাবে পালিত হয়। এটি সাধারণত মার্চ এপ্রিল মাসের ফাল্গুনী পূর্ণিমার দিনই থাকে। গৌর পূর্ণিমার অর্থ হচ্ছে গৌর বা সোনালী বর্ণের উজ্জ্বল চাঁদ, যা চৈতন্য দেবের প্রতীক। তার অনুগামীরা উপবাস থেকে চন্দ্রোদয়ের মাধ্যমে এই উৎসব পালন করেন। এখন আবার অনেকের মুখে শোনা যায় বসন্ত পূর্ণিমার দিনে নাকি ভগবান শ্রীকৃষ্ণ কেশী নামে একজন অসুরকে বধ করেন। কেশী একজন অত্যাচারী এবং নিষ্ঠুর অসুর ছিলেন। তার জন্য এই অত্যাচারী অসুর দমন হওয়ার জন্য এবং অন্যায় শক্তির ধ্বংস হওয়ার জন্য এই আনন্দ উৎসব পালিত হয়। দোল পূর্ণিমা পূজার নিয়ম বিধি। দোলের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে, এরপর ভালোভাবে গঙ্গা স্নান করে নিতে হবে। আপনি চাইলে বাড়িতে সত্যনারায়ণ ব্রত পালন করুন, তাতে আপনার জীবনের সমস্ত অন্ধকার কেটে সাফল্য দেখা দেবে। সব রকম উপকরণ সামগ্রী দিয়ে পুজোর আয়োজন করে পুজো করা হয়। বাড়িকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দোল পূর্ণিমার দিন নিরামিষ খাওয়া হয়। দোল পূর্ণিমা পুজোর সময় বাড়িতে থাকা দেবদেবীর পায়ে এবং বড়দের পায়ে আবির দেওয়া হয়। সবাই আনন্দে মেতে ওঠে লাল, গোলাপি, হলুদ, নীল রঙের আবির ব্যবহার করে। পুজোর সময় এই দিন বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। দোল পূর্ণিমার দিনে দরিদ্র মানুষকে খালি হাতে ফেরাতে নেই, তাদের অন্ন বস্ত্র দান করা হয়। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। রঙের উৎসবে মেতে উঠুন সকলে। নমস্কার।